হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব ক্লাস সিক্সের কোষে দিকে 1.4-এর এই দশমিক ভগ্নাংশ সম্পর্কে। চলো শুরু করা যাক। তার আগে আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে একটু বেসিক ধারণাটা জেনে নিই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, তোমরা তো অনেকেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো তো তোমরা পড়েছো ছোটবেলায়, তাই না? আমরা কি জেনেছি? একক মানে একটা, দশক মানে দুটো সংখ্যা, শতক মানে তিনটা সংখ্যা, হাজার মানে চারটা সংখ্যা, তাই না? এরকম এক এক করে ৫, ৬, ৭, ৮টা করে সংখ্যা এরকম আমরা পড়েছি না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কি? এটা হলো তোমার ভগ্নাংশে আমরা কি এখন কি জানবো হলো দশমিক ভগ্নাংশ কখন প্রয়োগ করব আমরা, তাই না? এককের ঘরের পর মানে একের যখন কমে যাবে, একের থেকেও যখন কম হবে, তখন চলে আসবে কি দশাংশ, শতাংশ ও সহস্রাংশ। বুঝতে পারলে? দশাংশ, শতাংশ, সহস্রাংশ। দশাংশ মানে 1/10, শতাংশ মানে 1/100 এবং সহস্রাংশ মানে 1/1000। বুঝতে পারলে? তাহলে আমরা জানলাম এককের পর কি হয়? দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এবার আমরা বলবো দাদা দশমিক কোথায় বসে, তাই না? সবসময় মনে রাখবে দশমিক বসে একক ও দশাংশের মাঝে। একক ও দশাংশের মাঝে বসে কি দশমিক। মনে থাকবে, একক ও দশাংশের মাঝে কি বসে দশমিক। বুঝতে পারলে? যেমন দেখো, একক, দশক, শতক, হাজার। এককের পর কি আছে? দশাংশ, শতাংশ, সহস্রাংশ। দশমিকের অংশ, এগুলো কি দশমিকের অংশ। হ্যাঁ, মানে এককের থেকেও কম। এবং একক এবং দশকের মাঝে কি বসে দশমিক। আর দশমিক কিন্তু আমরা একমাত্র ভাগ করেই আনতে পারবো। বুঝতে পারলে? চলো এবার বই থেকে এক এক করে করা যাক। কোষে দেখি 1/4। দেখো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি মানে এখানে যে ঘরগুলো আছে, টোটাল ঘর আমাদের গুনতে হবে কয়টা ঘর রয়েছে। টোটাল কয়টা ঘর রয়েছে কোনো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টোটাল কয়টা ঘর আছে? 10টি ঘর আছে। আমরা কিন্তু এখানে 10 লিখবো। হুম, আমরা এখানে 10 লিখলাম। একটু বেশি বড় হয়ে গেল রে। এখন দেখো, তারপরে বলেছে কি কয়টি ঘরে আমরা রং করেছি। গণ 1, 2, 3। তাহলে কি করবো? এখানে 3 দিয়ে দেবো। এবার দেখো আমাদের চলে আসলো তাহলে 3-এর দশাংশ এটা, তাই না? 3-এর দশাংশ। আমি কি বললাম? এটাকে আমরা কি করতে হবে? ভাগ করে এখন দশমিকে আনতে হবে। কিন্তু দশমিকে চেয়েছে, তাহলে 10কে 3 দিয়ে ভাগ করে দাও। ভাগ করার নিয়ম তোমাদের জানাই আছে। দেখো যখনই কোনো বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করব তখন ভাগ যাবে না। এই জন্য কি করতে হবে? ছোট সংখ্যাকে আমাদের আগে বড় বানাতে হবে। তার জন্য কি করতে হবে? শূন্য দশমিক নিয়ে আগে শূন্য দিতে হয়, তারপর দশমিক দিতে হয়। বুঝলে? শূন্য দশমিক দিয়ে একে একটা শূন্য খাওয়াতে হবে। এখন এ বড় হয়ে গেল। এখন দেখো 10 এর নামাতে পারো, 3×10 = 30 মিলে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 0.3। গুড, 0.3। এখন এই যে ভাগ করলে, এই ভাগ করার আরেকটা সহজ পদ্ধতি আছে। তোমরা দেখো, ভালো করে দেখো, 3-এর 10 রয়েছে, তাই না? এখন তুমি ভালো করে এখানে খেয়াল করে দেখবে, এটাকে আমি দশমিকে নিয়ে আসবো। ভাগ করতে তো আমার টাইম নষ্ট হচ্ছে, তাই না? এত বড় জায়গা নিবে, টাইম নষ্ট করবে। তাহলে আমি ছোট একটা নিয়ম আছে, কি ছোট নিয়মটা হলো দেখো, এখানে কটা সংখ্যা দিয়ে আমি ভাগ করছি? একটা সংখ্যা আছে এখানে, এখানে আমি দুটো সংখ্যা দিয়ে ভাগ করছি। তাহলে একটা সংখ্যা যেটা আছে সেটা আমি আগে লিখে নেব। কি আছে? 3 রয়েছে, আমি জানি এখানে শূন্য, 1 দিয়ে ভাগ করতে হবে। আর বেশিরভাগ অধিকাংশ মানে 99% তোমার দশমিকের যেগুলো ভাগ হবে সবগুলোতে 10, 100, 1000, 10,000 এরকমই থাকবে। বুঝলে? এবার দেখো একটা সংখ্যা, এখানে দুটো সংখ্যা, তা একটা সংখ্যা 3 1 কে 3 গেল, আর এই একটা শূন্য পাশে বসিয়ে দাও, আর একটা দশমিক দিয়ে দাও। ব্যাস, গল্প শেষ। তাহলে এখানে উত্তর কত লিখবো আমরা? 0.3 মানে 0.3। বুঝতে পারলে? এবার 2 নাম্বারটা দেখো কি বলেছে,
1 2 3 4 5 6 7 8 9 10। দাঁত ভেঙে যাবে দেখছি সবগুলো গুনতে। 10 10। হ্যাঁ, 100টা রয়েছে। কতগুলো রয়েছে? 100টা। তার মানে এগুলো তো 100ই রয়েছে। 100টা রয়েছে। 100টার মধ্যে কালার কয়টি রয়েছে? লম্বালম্বি 10টা আছে। 10 20 30 31 10 20 30 31 32 33 34 35 36। তার মানে রয়েছে 100-র 36 অংশ বা 36-এর 100 অংশ। একে আবার কি করতে হবে? দশমিকে প্রকাশ করতে হবে। চলো কিভাবে করবো? তাহলে দেখো 36-এর 100 অংশ এটাকে কি করতে হবে? দশমিকে প্রকাশ করতে হবে। আমি দুই ভাগে তোমাদেরকে করে দেখাবো, একটা ভাগ করে দেখাবো, একটা নিনজা টেকনিক করে দেখাবো। আগে ভাগ করে দেখাই। 36 ছোট 100 বড়, তাহলে এটাকে কি করতে হবে? 0 দশমিক খাইয়ে একটা 0 খাইয়ে দিতে হবে। তাহলে কি হবে? একটু বড় হয়ে গেল। এখন তোকে 100কে আমরা 3 বার দেবো। 360 বাঁচলো 0। এই 0 দশমিকের জন্য তুমি একটা 0 নিতে পারবে। আবার দেখো তুমি 6 বার দাও, 600। তোমাদের মধ্যে অনেকে বলবে যে দাদা আমি 100 গায়ে নামাতে পারি না। আরে বাবুরে, 100 গায়ে নামাতে না পারলে 1-এর ঘরে তো নামাতে পারবা। দেখো তুমি 1 দিয়ে দাও না, 6 1-কে 6, এই দুটো 0 এই দুটো 0 বসায় দাও, গল্প শেষ। বুঝতে পারলে? এগুলো হলো নিনজা টেকনিক। এখন দেখো অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম যে 0.36। এটাকে আবার ছোট নিনজা টেকনিক আমরা করব। কারণ দেখো ভাগ করতে কিন্তু অনেকটা টাইম চালাচ্ছে, অনেকটা জায়গা যাচ্ছে। এবার দেখো ছোট করে করব আমরা। এখানে দুটো সংখ্যা, এখানে 3টে সংখ্যা রয়েছে। আমরা জানি একের জন্য দশমিক নেব। একের জন্য কি করব? দশমিক নেব। আর আগে দশমিক লিখতে হয় না, তার জন্য কি করবো? আগে 0 দিয়ে দশমিক নেব। বুঝতে পারলে? তাহলে একের জন্য কি করলাম? 0 দশমিক নিলাম। এখন এই দুটো সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা আমরা লিখে দেব 36। এই যে দুটো সংখ্যা, এই যে দুটো সংখ্যা, এই যে দুটো সংখ্যা মিলে গেল। তাহলে 0.36, এটাই অ্যান্সার। কত সোজা! বুঝতে পারলে? নেক্সট সি নাম্বারটা দেখো। এখানে টোটাল 100টা ঘর রয়েছে। 100টার মধ্যে কালার করা কয়টি ঘরে আছে? 1 2 3 4 5 6, 6 10-এ 60টা করে কালার রয়েছে। চলো করা যাক। মোট ঘর কত? মোট ঘর আমাদের কত? 100টা। 100 টোটালটা আমাদের নিচে লিখতে হবে। আর রং করা আছে কত? 60। এখন এটাকে কী করতে হবে? ভাগ করতে হবে। এখন দেখো ভাগ করার অনেকগুলো পদ্ধতি আছে। আমি এক এক করে এখানে 3টি পদ্ধতি তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমটা যেটা আমরা জানি, এইভাবে করতে হবে। তাহলে কী করতে হবে? দেখো এটা ছোট এটা বড়, তাহলে কী করতে হবে? একটা 0 দশমিক দিয়ে একে একটা 0 খাওয়াতে হবে। এবার 100 ঘরে যেহেতু আমরা নামাতে পারি না 100 ঘরের, তাহলে কী করবো? 1-এর ঘরে নামাতে পারবো। 6 1-কে 6 1-কে 6। আর এই যে আমাদের কত হলো? 0, দুটো 0 এখানে বসিয়ে দেবো। নিনজা টেকনিক। তাহলে অ্যান্সার কত আমাদের? 0.6 বা 0.6। এই অঙ্কটাকে আরেকটা নিয়মে করা যায়। দেখো করে দেখাচ্ছি। দেখো আমরা ভগ্ন অংশের ভাগ অঙ্কে আমরা কিন্তু উপর নিচ কাটাকুটি করতে পারি। দেখো এখানে যদি আমি একটা লাড্ডু কেটে দিই, বাকি থাকলে কিন্তু 6 আর 10 ছোটো হয়ে গেল কিন্তু। আর আমরা জানি যে 2 অঙ্কে থাকলে কী হবে? তাহলে 0.6ই হবে। বা তুমি 60 দিয়ে 100 সমান সমান দেখো 0। 1-এর জন্য 0 দশমিক, দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা, তাহলে যেটা সমান বসিয়ে দাও। বুঝতে পারলে? হয়ে গেল অ্যান্সার। ডান দিকে দশমিকের পর ডান দিকে শূন্যের কোনো দাম নেই। বুঝলে? দশমিকের পর ডান দিকে শূন্যের কোনো দাম নেই, তাই এখানে 0 দেবো না। বুঝতে পারলে? অ্যান্সার চলে আসলো। এভাবে আসলো, এভাবে আসলো, এভাবে আসলো। প্রথম নিয়মে কত? তোমার প্র্যাকটিস করতে করতে না হয়ে যাবে, তুমি তখন প্রো বান্দা হয়ে যাবে। চলো নেক্সট। ডি নাম্বারটা দেখো কি বলেছে। আমরা জানি টোটাল কয়টা রয়েছে? 100টা ঘর রয়েছে। আর এখানে দেখো কালার কয়টাতে রয়েছে? 1 2 3 4, 4টাতে রয়েছে। 4 4 8 3 4 12 4 4 16 4 5 20, মানে 20টা ঘরে কালার রয়েছে। চলো করা যাক।
তাহলে 20টা ঘরে কালার 100টার মধ্যে। তাহলে আমরা ভাগ করব। তাহলে ভাগ করব, কী করবো, আগে কাটাকাটি করে নেব। এবার ভাগ করে দাও, 2 দিয়ে 10কে ভাগ করো। আগে আমরা শূন্য নিতে পারি না, তাই কী করতে হবে, 0.0 নিয়ে একে একটা শূন্য খাওয়াতে হবে। তবে তুমি 10 নামাতে পারো, 10 দুগুণ 20, ব্যাস হয়ে গেল অ্যান্সার। খালি 0.2 অ্যান্সার আমাদের। নেক্সট এই নাম্বারটা দেখো, 1 2 4 4 8 9 10 10 10 20 21 22 23 24 25 26 27। দেখো এখানে 100টার মধ্যে 27টা করে রং করা রয়েছে। তাহলে আমাদের হবে 27 নিচে 100। এখন যেটা বলেছিলাম, ভাগও করতে পারো তুমি, আবার শর্টেও করতে পারো। ভাগ করলে দেখো এটাতে টাইম লাগবে অনেক, করে দেখাচ্ছি। প্রথম প্রথম যেহেতু তোমরা দেখো, 27 দিয়ে যদি ভাগ করি অনেক টাইম লাগবে। 0.0 দিয়ে একটা শূন্য নাও, এবার 2 বার দাও, 200, 7 আসলো 0, আবার দশমিকের জন্য একটা শূন্য নাও, আবার 7 দিয়ে দাও, 700। দেখলে অনেক টাইম চলো না, পরীক্ষায় এত টাইম পাবে না। তাই আমরা শর্ট নিয়মে করব। শর্ট নিয়মটা কি, এখানে 1-এর জন্য 0.0 নেব, এখানে দুটো সংখ্যা, এখানেও দুটো সংখ্যা মিলে গেল, তাই আমরা এখানে 27 দিয়ে দেবো, হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট দেখো, 2-এর দাগের অঙ্কগুলোতে বলেছে, মানে 1-এর দাগে রং করা ছিল, 2-এর দাগে কী বলেছে, আমাকে নিজেকে রং করতে হবে। প্রথমে কি বললো, 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি, মোট রং করা অংশ হিসাব করে দেখি। মানে আমি প্রথমে সবুজ রং করব, তারপরে হলুদ রং করব, মোট রং কত অংশ করেছি ব্যাস যোগ করে দেবো, গল্প শেষ। 100 মধ্যে বা বিয়োগ করে দেবো, এই দুটো যোগ করে হয়ে যাবে। এটাও তাই, দেখো প্রথমে এত অংশ রং নীল করলাম ও এত অংশ রং লাল করলাম, সামনে হোলি, আচ্ছা ঠিক আছে, কত অংশ রং করিনি হিসাব করি। এখানে কতটা অংশ বাকি রয়েছে আর এখানে কতটা অংশ করেছি সেটা হিসাব করতে বলেছে। চলো করা যাক এক এক করে। 2-এর 1 নম্বরে দেখো, প্রথমে বলেছে সবুজ রং করলাম, এই নাও সবুজ রং করে দিলাম 0.15 অংশ। তারপরে কি বলেছে, হলুদ রং করলাম, এই তো কাজ ছেড়েছে, হলুদ রং তো নেই, আচ্ছা নীল করে দিচ্ছি, যাও। হলুদ রং করলাম, কত রয়েছে, 0.53 অংশ। আর মোট কত রং করলাম, মোট মানে কি, যোগ করে দাও না, গল্প শেষ। 5 3 8, 1 আর 5 6, এখানে অংশ, দশমিকের জায়গায় দশমিক, 0 হয়ে গেল। মোট 0.68 অংশ রং করলাম, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? এবার 2-এর দাগে 2 নাম্বারটা, এবার দেখো কী বলেছে, প্রথমে নীল রং করলাম, তবে লাল রং করলাম, কত অংশ রং করিনি। আচ্ছা, নীল রং করলাম, লাল রং করলাম, এটা দুটো তো আগে যোগ করতে হবে না, তারপরে কতটা করিনি সেটা, মোট যে আমার 100টা ঘর আছে, 100 থেকে আমরা কী করবো, বিয়োগ করে দেবো, গল্প শেষ। তাহলে রোজ যোগ করে দাও, 5 3 8, 3 আর 1 4, 0.0। এত অংশ আমরা কী করেছি, রং করেছি। তাহলে কত অংশ রং করিনি, তাহলে আমরা জানি মোট অংশ কত, 1। তাহলে এখানে অ্যান্সার লিখবো আমরা, উত্তর রং করিনি কত অংশ, মোট হলো 1 অংশ। মোট কত, 1 অংশ। তাহলে এই 1 অংশ থেকে আমরা কি করব, বিয়োগ করব এত অংশকে। তাহলে দেখো বিয়োগ করার যেটা নিয়ম, দশমিকের বিয়োগে 1 আছে, আর এখানে কত রয়েছে আমাদের, 0.48 অংশ। তাহলে এখানে কিছু নেই, এখানে উপরে কিছু নেই, তাহলে উপরে কিছু নেই মানে তোমাকে কী করতে হবে, 100 ধরে নিতে হবে। 100 কী করতে হবে, ধরে নিতে হবে। এবার দেখো 40 থেকে 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 1 আর 4 5, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 1 মিলে গেল 0। তাহলে 52%, মানে 0.52% আমরা কী করেছি, রং করিনি, এটাই অ্যান্সার। আমরা উত্তরে লিখবো সুন্দর করে, 0.52% রং করিনি। দেখো 3-এর দাগে কি বলেছে,
নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। নিচের সংখ্যাগুলির স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। এটা করার জন্য প্রথমে যে শেখালাম যে 4টা একক, দশক, শতক, ওটাকে একবার রিভিশন করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো করা যাক। দেখো আমি কি বলেছিলাম, এককের পর কিন্তু দশমিক পরে, মানে একক ও দশাংশের মাঝে কি হয়, দশমিকটা বসে। এখন দেখো একক, দশক, শতক, হাজার, অযুক, লক্ষ, নিযুক, কোটি যত থাকতে পারে দেখার নেই। এখানে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এখন দেখো আমি এখানে এককের ঘরে যদি আমি 3 লিখি, দশকের ঘরে যদি আমি 9 লিখি, শতকের ঘরে যদি আমি 7 লিখি এবং হাজারের ঘরে যদি আমি 4 লিখি, তুমি আলাদা সংখ্যাও লেখো না, কোনো চাপ নেই। এখানে মনে করো আমি ইচ্ছা খুশি মনে করো 5 লিখলাম, 6 লিখলাম, 8 লিখলাম। এখন দেখো আমি যে এই সংখ্যাগুলো লিখে নিলাম, আমরা ছোটোবেলায় কিন্তু যোগ করেছি না, বিয়োগ করেছি না, একই রকমভাবে দেখো এই সংখ্যাগুলো করার স্টাইলটা আগে বুঝে নাও। এককের ঘরে মানে কি, একটা সংখ্যা, তাই না? দশকের ঘরে মানে কি, দুটো সংখ্যা, 9, 10, 9, 0, 90, দুটো সংখ্যা, যোগ। শতক মানে কি, 3টা সংখ্যা, 2, 3। আর হাজার মানে কি, 4টা সংখ্যা। দেখো 4, হাজার মানে কি, 4টা সংখ্যা, শতক মানে কি, 3টা সংখ্যা, দশক মানে কি, 2টা সংখ্যা, একক মানে কি, একটা সংখ্যা। এদিকেও সেম একই রকমভাবে দশাংশ মানে কি, 5/10 অংশ, যোগ। এখানেও 10, এখানেও কিন্তু প্লাস হবে। পরবর্তী কী হয়, প্লাসটা উঠে যে কী হয়, প্লাসের জায়গায় দশমিকটা পড়ে যায়, বুঝলে? প্লাসের জায়গায় কী হয়, দশমিকটা এখানে পড়ে যায়। এবার দেখো শতাংশ মানে 6 দিয়ে 100, যোগ। সহস্রাংশ মানে হাজার, 1 দিয়ে 4, 3টি শূন্য। বুঝতে পারলে? তো এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে। দেখো হাজার, শতক, দশক, একক, দশমিক, দশাংশ, শতাংশ ও সহস্রাংশ। এরপরে আমাদেরকে কী করতে হবে, প্রশ্নে যেহেতু বলেছিল কথায় লিখি, তাহলে কথায় কী করে লিখবো দেখো তো। 4790, তো বলা যাবে না, 93 বলতে লাগবে। 4793, 4793, এটা লিখবে। লেখার পর এখানে পাশাপাশি লিখতে লাগবে 93 দশমিক, এখানে কী হবে, দশমিক 5, 6, 8, এইভাবে বলতে লাগবে। দশমিক 5, 6, 8, এই 5-এর 10, 6, এইভাবে কিন্তু বলা যাবে না। আমি লিখে দেখাচ্ছি, তুমি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখো তোমাদের সময় বাঁচানোর জন্য আমি লিখে দিয়েছি। আমরা এভাবেও লিখতে পারি। এই দেখো 4000 ছিল, 4793 দশমিক 5, 6, 8, বা তুমি এভাবেও লিখতে পারো 4709 দশক, 3 একক, 5 দশাংশ, 6 দশাংশ, 6 শতাংশ, 8 সহস্রাংশ। তোমার যেভাবে সুবিধা হবে তুমি সেভাবে লিখতে পারবে। তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। একটা লিখলেই অ্যান্সার কমপ্লিট, বুঝলে? তো এটা হলো বেসিক টেবিলটা। এই টেবিলটা তোমাদেরকে মনে রাখতেই হবে। এই টেবিলের সাহায্যে আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। চলো করা যাক। 1 নাম্বার কী বলেছে, এ নাম্বার 27.9, মানে 27.9। দেখো আমরা আগে টেবিল বানিয়ে নিয়েছি একটা। সংখ্যা কত, এ নাম্বার কত, 27.9, মানে 27.9 সংখ্যা। স্থানীয় মানের বিস্তার কথায় লিখি, যা যা আমাদের বইয়ে চেয়েছে তাই তাই আমরা করেছি। এবার যে টেবিলটা দেখালাম ওই টেবিল অনুযায়ী আমরা অ্যান্সারটা করব। তো এখানে দেখো প্রথম টেবিলটা মনে আছে তো? হ্যাঁ, এখানে দেখো যে দশমিক আছে। দশমিক মানে কি, দশমিক কোথায় বসে, একক,
আর দশাংশের মাঝে বসে, তাই না? একক আর দশাংশের মাঝে বসে, তাহলে এটা হলো একক, এটা হলো দশাংশ, আর এটা কি, এটা হলো দশক। বুঝতে পারলে? টেবিলের কথা মনে পড়ছে? হ্যাঁ। এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। স্থানীয় মান কি? স্থানীয় মানে দেখো কীভাবে বিস্তার করি। 2 দশক মানে কি? 20 যোগ 7 একক মানে কি? শুধু 7 যোগ দশমিক মানে যোগ। এবার 9 দশাংশ, 9 দশাংশ মানে কি? 9 উপরে 10 নিচে। মনে পড়লো? ওটাকে একসঙ্গে করে দিলাম, মনে পড়লো? এবার এটাকে কথায় লেখো। কথায় কি লিখবো আমরা? 27.9, 27.9। 27.9, বা তুমি এভাবে লিখতে পারো 2.7 একক 9 দশাংশ। বুঝতে পারলে? 2 নম্বরটা কি বলেছে? যে 1.28। চলো করা যাক। 1.28। তাহলে এখানে দেখো, আমরা জানি দশমিক কাদের পরে পরে, কাদের মাঝে বসে দশমিক? একক এবং দশাংশের মাঝে বসে। দশাংশের পর কি হয়? শতাংশ। এই তো বুঝতে পারছো। এখন এটাকে স্থানীয় মান দাও। তাহলে 1 যোগ দশমিক মানে যোগ, এখানে 2 দশাংশ মানে কি? 2-এর 10 যোগ 8-এর 100। বুঝতে পারলে? এটাকে এখন সুন্দর করে কথায় লিখে দাও। কি লিখবে? 1.28 লেখো। 1.28, বা তুমি এইভাবে লিখতে পারো যে 1 একক, তারপরে 2 দশাংশ, এবং 8 শতাংশ। বুঝতে পারলে? তুমি এইভাবেও লিখতে পারো। চলো এক এক করে এইভাবে আমরা করতে থাকবো। এবার দেখো সি নাম্বারে রয়েছে 65.134। তাহলে এটা কি? এটা হলো একক, এটা দশক, এটা দশাংশ, এটা শতাংশ, এটা সহস্রাংশ। বুঝতে পারলে? এবার এটাকে স্থানীয় মান দাও। স্থানীয় মান কি? 65 দশক মানে কি? 60 যোগ 5 একক, 5 দশক মানে যোগ, দশাংশ মানে কি? 1-এর 10 যোগ, শতাংশ মানে কি? 3-এর 100, আসছে না নিচে লিখছি, যোগ 4-এর 1000। বুঝতে পারলে? এদিকে এটাকে এখন আমরা কি করব? কথায় লিখবো। এদিকে কথায় লেখো। কত আছে? 65.134। 65.134 আমি লিখে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো 65.134, বা তোমরা লিখতে পারো 6 দশক, 5 একক, 1 দশাংশ, 3 শতাংশ, 4 সহস্রাংশ। বুঝতে পারলে? পরেরটা ডি নাম্বারে কত রয়েছে? 42.009। এটা তো আরও সোজা। দেখো 42-এর 2 একক, 4 দশক, দশমিক এটা হলো দশাংশ, শতাংশ, সহস্রাংশ। বুঝলে? এটা কেমন সাজায় লিখবো আমরা? 42 দশক মানে কি? 40 যোগ 2 যোগ 0 দশাংশ। এখন 0 দশাংশ তোমার লিখলেও চলে, না লিখলেও চলে। বেকার এটা এরকম করে কোনো প্রয়োজন নাই, বিচ্ছিরি লাগবে দেখতে। তার থেকে আমরা কী করবো? লিখবই না। আমরা কী করবো? সরাসরি শতাংশ দ্বারা সহস্রাংশ লিখবো। 9 দিয়ে 1 2 3। বুঝতে পারলে?
এবারে আমরা এখানে কথাই লিখব। দেখো 42.20, মানে এখানে কি দুটো শূন্য ছিল না, 42.2009, এই যে 9, বা 4 দশক, এই যে 4.2 একক, 9 সহস্রাংশ। নেক্সট দেখো এই নাম্বারটা, একক, দশক, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। আমরা বুঝে গেছি, এখন এটাকে সাজাবো। তাহলে 3 দশক মানে কি 30 যোগ 8 একক মানে কি 8 দশমিক, 2 দশাংশ 2 দিয়ে 10 যোগ 0, 0 শতাংশ, 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই, 5 সহস্রাংশ, 3টি শূন্য। বুঝে গেলে? এটাকে আমরা এখন কথায় লিখবো। চলো তাড়াতাড়ি করে দিই। তাহলে দেখো 38.205, তাহলে 38.205 বা 3.8 একক 2.5 নেক্সট দেখো এফ নাম্বার অঙ্কটা কি বলেছে, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, দশমিক, দশাংশ, শতাংশ। এবার এটাকে আমরা স্থানীয় মান দেব। 4000 মানে কি 1 2 3 যোগ, যেহেতু দুটা শতকের ঘরেও শূন্য, দশকের ঘরেও শূন্য, তাহলে আমরা এখানে আর লিখবো না, বেকার টাইম নষ্ট করলাম না। ওই দুটা শূন্য এভাবে যোগ করে, 3টা শূন্য যোগ করে, তারপর 2টা শূন্য যোগ করে, তারপরে তোমার 3 দিব, তারপরে আবার যোগ দেবো, এতটা অনেক টাইম লেগে গেলো না। সরাসরি আমরা কী করবো, এটুকু না লিখে সরাসরি 3 যোগ 3 যোগ 8 সহস্রাংশ, 8 শতাংশ। বুঝতে পারলে? 4000 যোগ 3 8 শতাংশ, মানে 4003 0.8, 0.8, 4003 0.8। তাহলে এটাই আমরা লিখবো এখন। তাহলে দেখো 4003.08, 4003.08, 4003.08, বুঝতে পারলে? বা 4003 একক 8 শতাংশ। নেক্সট দেখো জি নাম্বারটা কি বলেছে, 712.5, 712.5, দশাংশ, একক, দশক, শতক, 712.5। এটাকে লেখো, সুন্দর করে সাজিয়ে লেখো, 700 যোগ 10 যোগ 2 একক যোগ 5 10। বুঝতে পারলে? এটাকে আমরা কী করবো এখন, কথায় লিখবো। 712.5 এখানে লিখবো আমরা 712.5 বা 7 শতক 1 একক 2, সরি 1 দশক হবে, 1 দশক 2 একক 5 দশাংশ। বুঝতে পারলে? লাস্ট অঙ্ক, আর লিখতে ভালো লাগছে না। এইচ নাম্বার, এটাই লাস্ট অঙ্ক। দেখো এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে। কত রয়েছে, 45.06, দশাংশ, শতাংশ, একক, দশক। তাহলে 45 এগুলো তুমি না লিখলেও পারো, এগুলো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লেখাচ্ছি কিন্তু। 45.06, তাহলে এখানে লেখো 40 দশক 5 একক যোগ
0.0, হ্যাঁ, তাহলে এখানে না দিয়ে 6 দিয়ে শতাংশ দিয়ে দেবো, ঝামেলা খাতাম। এখন আমরা কী করবো, এটা লিখবো, কত হচ্ছে 45.6, 45.6, এটাই আমরা লিখবো, বা 45.06, 45.06, এটাই আমরা এখানে লিখে দেবো। দশমিক 0.6 বা কত আছে 4.5 একক 6 শতাংশ। বুঝতে পারলে? আজকে মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্র্যাকটিস করবে কিন্তু, নাহলে কিন্তু ভুলে যাবে।